উফ, ব্যথা পাই কৌশিক ভাই, ছাড়ুন। কেন? আমি ছুলে ব্যথা লাগে, আর অন্য ছেলেরা ছুলে খুব ভালো লাগে, তাই না তুবা? রাগী কণ্ঠে কথাগুলো বলেই তুবার হাতটা আরো শক্ত করে চেপে ধরলো কৌশিক। ব্যথায় তুবার জানটা বেরিয়ে যাচ্ছে, যেন অস্থির চিত্তে হাতটা মোচড়ামুচড়ি করতে লাগলো, কিন্তু কৌশিকের শক্ত হাতের বাঁধন থেকে বিন্দুমাত্রাও ছাড়া পেল না। বিয়ে বাড়ির রং বেরঙা লাইটের আলোতে তুবার ব্যথাতুর মুখশ্রী স্পষ্ট ফুটে উঠল। সেই আলোতেই জ্বলে উঠল তুবার লাল হয়ে যাওয়া হাতটা। কৌশিকের শক্ত হাতের চাপে কবজিতে লালচে দাগ পড়েছে। আজ তুবার চাচাতো বোন মৌমিতার বিয়ে। তুবার বড় চাচা জামাল ভুঁইয়া জমকালো আয়োজন করেছেন মেয়ের বিয়ে উপলক্ষে। সেই সুবাদে একত্রিত হয়েছে আত্মীয় স্বজন সকলে। মৌমিতার সাথে সাথে আজ তুবাও খুব করে সেজেছে। গৌরবর্ণ গায়ে লাল জামদানি শাড়ির চোখ ধাঁধাতেই যথেষ্ট। চঞ্চল পায়ে এদিক সেদিক ছোটাছুটি করতে গিয়ে পাত্রপক্ষের সাথে আসা পাত্রের এক বন্ধুর নজরে পড়ে তুবা। তখন থেকেই ছেলেটা তুবার আশেপাশে ঘুরঘুর করছে, ভিড়ের মাঝে তুবার সাথে কথা বলার চেষ্টা করছে। বিয়ে বাড়ির শত ব্যস্ততার মধ্যেও বিষয়টার নজর এড়ায়নি কৌশিকের। এ বাড়ির বড় কর্তার একমাত্র ছেলে সে। আজ তারই বোনের বিয়ে। তুবা হলো কৌশিকের ছোট চাচার মেয়ে। মেজো চাচার ছেলে নীরবের সাথে ডেকোরেশনের কাজ দেখছিল কৌশিক। এমন সময় নজর যায় বাগানের দিকে। তুবা আগে পিছে কোনো অচেনা ছেলেকে ঘুরতে দেখে কৌশিকের শান্ত মেজাজ মুহূর্তেই বিগড়ে যায়। বেখেয়ালি তুবা ছোটাছুটি করতে গিয়ে ঘাসের ওপর রাখা ইটের টুকরোর সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে লাগে। ছেলেটা সঙ্গে সঙ্গে তুবার হাতটা ধরে ফেলে। ব্যাস, এতটুকুই যথেষ্ট ছিল কৌশিকের রাগ সপ্তম আসমানে তুলতে। ঝড়ের গতিতে এসে ছেলেটার হাত থেকে টান দিয়ে ছাড়িয়ে নেয় তুবাকে। ছেলেটা কিছু বলার আগেই তুবার হাত শক্ত করে চেপে ধরে টানতে টানতে নিয়ে যায় নিজের সাথে। লম্বা চওড়া কৌশিকের সাথে পা মেলাতে হিমশিম খেয়ে যায় তুবা। ব্যথাতুর কণ্ঠে বলে ওঠে, ব্যথা লাগছে কৌশিক ভাই। কিন্তু কৌশিক থামে না। তুবাকে টানতে টানতে সোজা নিজের ঘরে নিয়ে আসে। ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়ে ঠাস করে ভেতর থেকে দরজা আটকে দেয়। ভয়ে তুবার অন্তর আত্মা কাঁপছে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। কেউ যদি দুজনকে একসাথে ঘরে ঢুকতে দেখে ফেলে। যদিও সবাই বিয়ের আয়োজন নিয়ে বাগান সাইডে আছে, তবুও তুবা ভয় পায়। ভয়ে তোতলাতে তোতলাতে বলে, দরজা কেন বন্ধ করলেন? তোকে শিক্ষা দেব বলে। আমি কিছু করিনি কৌশিক ভাই। আচমকা কৌশিক তুবার হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। এক হাতে কোমর পেঁচিয়ে ধরে তুবাকে নিজের বুকে চেপে ধরে, অন্য হাতে শক্ত করে চেপে ধরে তুবার গাল। কাঁপতে থাকা তুবার ভয়ার্ত চোখের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলে, তোকে বলেছি না ছেলেদের থেকে দূরে থাকবি। আমি তো ওনাকে চিনিই না। তাহলে তোর হাত তোলো কেন? আমি সত্যি জানি না। উনি তো। তুবার কথা শেষ করতে দিল না কৌশিক। আচমকা তুবার কাঁপতে থাকা ঠোঁটে আক্রমণ করে বসলো। এক হাতে কোমর চেপে ধরে অন্য হাতে শক্ত করে তুবার ঘাড় চেপে ধরল। দুজনের মধ্যে 1 ইঞ্চিও দূরত্ব নেই। কৌশিক নিজের সমস্ত রাগ তুবার ঠোঁটের ওপর ঝাড়তে লাগলো। অসহায় তুবা ছাড়া পাওয়ার জন্য ছটফটিয়ে উঠল, কিন্তু কৌশিকের থেকে ছাড়া পেল না। বরং তুবার মোচড়ামুচড়িতে কৌশিকের রাগ আরো বাড়ল। ছটফটে তুবা ছটফটানি থামাতে শাড়ির আঁচল ভেদ করে কোমরে হাত রাখলো কৌশিক। পুরুষালী শক্ত হাতে খামচে ধরল নরম কোমল মোর। বাঁকা কোমরে ঠান্ডা হাতে স্পর্শ পেয়ে তৎক্ষণাৎ স্থির হয়ে গেল তুবা। একদম বরফের মতো জমে শক্ত হয়ে গেল। কৌশিকের ঠোঁটের কোণে বাঁকা হাসি সে ঠোঁটের ছোঁয়া আরো গভীর করল। এবার আর রাগ নয়, বরং এবার তার ছোঁয়ায় প্রকাশ পেল অবশেষে ভালোবাসা। নিজের শক্ত পুরুষালী হাতে কৌশিক ছুঁয়ে দিল তুবার নরম দেহ। তুবা চোখ বন্ধ করে অনুভব করলো কৌশিকের উন্মাদনা। কারণ সে জানে কৌশিকের থেকে সে একদম ছাড় পাবে না।
বরং ছোটাছুটি করতে গেলে কৌশিক আরো রেগে যাবে, তাই চুপচাপ চোখ বন্ধ করে নিজেকে সঁপে দিল কৌশিকের কাছে। অনুভূতির সাগরে ভেসে দুজনে কখন যে বিছানায় চলে গেছে কেউ বুঝতে পারেনি। শুরুটা রাগের সাথে হলেও এখন কৌশিকের মধ্যে বিন্দুমাত্র রাগ নেই, বরং তার চোখে রয়েছে অস্থিরতা, কাছে পাওয়ার ব্যাকুলতা। তুবার ওপর নিজের শরীরের পুরো ভর ছেড়ে দিয়ে দু হাতে ভর দিয়ে মাথা উঁচু করলো কৌশিক। তুবা চোখ বন্ধ করে শুয়ে আছে, গোলাপের পাপড়ির মতো ঠোঁট জোড়া তিত্তির করে কাঁপছে। এতে যেন কৌশিক আরো বেশি বেসামাল হয়ে পড়ল। আবারও আঁকড়ে ধরল তুবার ঠোঁট। ঠোঁট থেকে গলা, ঘাড়, কানের লতিতে আলতো করে চুমু খেলো কৌশিক। চুমু খেতে খেতে এক টানে বুকের ওপর থেকে আঁচল সরিয়ে ফেলল। তুবার যেন মরিমরি অবস্থা। দুই হাতে বিছানার চাদর খামচে ধরে হাঁপাতে লাগলো তুবা। জোরে জোরে নিঃশ্বাস টানার ফলে তার বুকটা ক্রমাগত ওঠানামা করছে। কৌশিকের মাথায় যেন এবার রক্ত চড়ে গেল। নারীর দেহের প্রতিটা বাঁক তাকে করুণ সুরে আহ্বান জানাচ্ছে। নিজের সহ্য ক্ষমতা হারিয়ে তুবার বক্ষের ভাঁজে মুখ গুজল কৌশিক। অত্যাধিক উত্তেজনায় কেঁপে উঠল তুবা। থরথরিয়ে কেঁপে উঠল তার পুরো দেহ। শিরদাঁড়া বেয়ে বয়ে গেল এক শীতল স্রোত। কৌশিকের ঠোঁটজোড়া এক বিন্দুও থেমে নেই। তুবার বক্ষের ভাঁজ থেকে নেমে গেল নরম উদরে, গভীর উদরের কেন্দ্রবিন্দুতে মুখ ডুবিয়ে দিল। সহসা দেহ জুড়ে বিদ্যুতের ঝলকানি খেলে গেল তুবার। কোমর বাঁকিয়ে গুঙ্গিয়ে উঠল, কণ্ঠস্বর স্পষ্ট। কৌশিক ভাই, প্লিজ থামুন। হুম। উদরে মুখ ডুবিয়ে জবাব দিল কৌশিক, যেন কোনো ঘোরের মধ্যে আছে সে। গাঢ় চুম্বনে ভিজিয়ে দিচ্ছে তুবার কেন্দ্রবিন্দু। প্রতিটি স্পর্শ স্পষ্ট ব্যাকুলতা। তুবা নিজের সহ্য ক্ষমতা হারিয়ে ফেলল। এক হাতে খামচে ধরল কৌশিকের নরম সিল্কি চুল, অস্পষ্ট স্বরে গুঙ্গিয়ে উঠল। প্লিজ। তুবাকে নড়াচড়া করতে দেখে দুই হাতে কোমর চেপে ধরল কৌশিক। গভীর কণ্ঠে বলল, প্লিজ জান, আর একটু। আধার রাতের চেয়েও গভীর ছিল সেই কণ্ঠস্বর। তুবাকে বেসামাল করে দিল সেই ভারী কণ্ঠ। দেহের কাঁপুনি ধীরে ধীরে সুখের সাগরে পরিণত হলো। এক অদেখা ভয়ানক সুখ। তুবার মনে হলো সময় থমকে যাক, এই প্রহর কখনো না ফুরাক। ঠিক কতটা সময় তুবার উদরে মেতেছিল সেটা জানে না কৌশিক। সাউন্ড বক্সের আওয়াজে তার হুঁশ ফেরে। চেতনা ফেরার মতো তড়িৎ মাথা তুলে তাকালো। তুবা চোখ বন্ধ করে শুয়ে আছে, দুই চোখে কানিজ বেয়ে অঝরে অশ্রু ঝরছে। এই পর্যায়ে কৌশিককে ভীষণ চিন্তিত দেখালো। সে কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে? তড়িঘড়ি করে উঠে বসলো কৌশিক। কানারত তুবাকে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। দুই হাতে আজলে তুবার মুখটা ধরে বলল, কাঁদছিস কেন? আপনি খুব খারাপ। কাঁদতে কাঁদতে জবাব দিল তুবা। কৌশিকের ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখা গেল, কণ্ঠস্বর বরফের মতো ঠান্ডা। আমার কথা শুনলে আর খারাপ রূপটা দেখাতাম না। আমি কি ইচ্ছে করে কিছু করেছি নাকি? তোর ইচ্ছাই হোক বা অনিচ্ছায়, একটা ছেলে তোকে ছুঁয়েছে। এটা যে আমার নিয়মের বাইরে তুবা। আমি ব্যতীত তোকে দ্বিতীয় কোনো পুরুষ ছুঁতে পারবে না, সেটা আমি মানব না। তুবা আবারও কেঁদে ফেলল। কৌশিকের ঠোঁটের হাসি আরো প্রশস্ত হলো। সে ভুরু উঁচিয়ে বলল, এখনো কাঁদবি? কান্না করে কিন্তু আবারও ঠোঁটে কষে চুমু দেব। তুবা এবার রেগে যায়। কৌশিকের বুকে এলো পাথারি কিল ঘুষি মারতে মারতে বলে, খারাপ লোক, পচা লোক। কৌশিক তুবার হাত দুটো মুচড়ে পেছনে পেঁচিয়ে ধরে, মুখের কাছে মুখ নামিয়ে বলে, মুড বদলে গেছে, এই জন্যই বেঁচে গেলি। নাহলে আজকে তোর ভার্জিনিটি হরণ করে নিজের নামে সিলমোহরটা বসিয়ে দিতাম। তারপর আমার জিনিসের দিকে কে চোখ তুলে তাকাচ্ছে সেটাও দেখে নিতাম। কথাগুলো বলেই তুবার ঠোঁটে শক্ত করে চুমু খেলো কৌশিক। লজ্জায় মাথা নিচু করে ফেলল তুবা। এই লোকটা হুটহাট গভীর ছোঁয়ায় তুবাকে বেসামাল করে দেয়। নেহাত গোপনে বিয়েটা করে রেখেছে, সেই অধিকার থেকেই লোকটা বারবার কাছে আসে। কিন্তু তাদের বিয়ের কথা পরিবারের কাছে অজানা। কেউ যদি দুজনকে একসাথে দেখে ফেলে তাহলে নিশ্চয়ই খারাপ হবে।
তুবা মোচড়াতে মোচড়াতে বলে, ছাড়ুন, কেউ দেখে ফেলে কি ভাববে? কি ভাববে? মানে নিশ্চয়ই খারাপ ভাবে। ভাবুক, হু কেয়ার্স। বিনা অধিকারে ছুঁই না ওকে। অধিকারের কথা এখনো কেউ জানে না। জানিয়ে দেব। তুবা চমকে মাথা তুলে তাকায়। চোখে চোখে মুখে তার মারাত্মক ভয়। কৌশিকের মুখ চেপে ধরে ভয়ার্ত কণ্ঠে বলে, মা আমাকে মেরে ফেলবে। তোর মনে হয় আমি সেটা হতে দেব? জানি না, কিন্তু এখন প্লিজ ছাড়ুন। বাড়ি ভর্তি লোকজন, এবার কিন্তু সত্যিই বাড়াবাড়ি হচ্ছে। কৌশিক নিমেষে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর ধীরে সুস্থে হাতের বাঁধন আলগা করলো। ছাড়া পেতেই হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো তুবা। দরজার দিকে যেই না পা বাড়াবে, তৎক্ষণাৎ কৌশিক ডেকে উঠল। এই শোন। চলতে গিয়েও তুবা থেমে গেল। তৎক্ষণাৎ ঘুরে তাকালো পেছনে। কৌশিক ততক্ষণ তুবার পেছনে চলে এসেছে। তুবার মুখোমুখি দাঁড়িয়ে দু হাত বুকে গুজলো কৌশিক। তীক্ষ্ণ চোখে তাকিয়ে কাটকাট কণ্ঠে বলল, সবার আগে ঘরে গিয়ে শাড়ি খুলবি, মুখের শ্বাস তুলে ফেলে সাধারণ সালোয়ার কামিজ পরবি। পরীর মতো সে যে অন্য ছেলেদের সামনে আসার কোনো প্রয়োজন নেই। তোর সৌন্দর্য শুধু আমার জন্য। আর যদি আমার কথার একটু নড়চড় হয়েছে না, তাহলে আজকের অসমাপ্ত কাজটা তৎক্ষণাৎ সমাপ্ত করব। সোজা বাঁশর সেরে বাচ্চা হাতে ধরিয়ে দেব। এত ইনসিকিউরিটি নিয়ে আমি বাঁচতে পারবো না। আমি ক্লান্ত হয়ে পড়েছি। বিনিময়ে তুবা আর চোখে চাইল। একটু আগের কথা মনে পড়তে পা থেকে মাথা পর্যন্ত আবারও শিরশির করে উঠল। দু পা টলে উঠল, যেন পায়ের শক্তি ফুরিয়ে গেছে। তুবার অপ্রস্তুত মুখ দেখে কিছুটা আন্দাজ করে নিল কৌশিক। মাথাটা সামান্য ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, নাকি এখনই বাসরটা সেরে ফেলবো? তুই চাইলে কিন্তু এখনই করতে পারি। আমি কিন্তু ফুল মোডে আছি। এই দেখ, আমার শরীর কাঁপছে।